হচ্ছে আজকের সরস্বতী পুজো ছিল। বাড়িতে সরস্বতী পুজো প্রত্যেক বছর করি। আহ, মানে ঘরোয়া যে পুজোগুলো, তো এবছর ঠকেছি মানে ব্রাহ্মণের জন্য। কোনো ব্রাহ্মণ বন্ধু বা যারা দেখবে আর কি, দোষ টোষ দিও না। সেটা হচ্ছে যিনি পুজো করবেন তিনি মানে পুজোর জন্য একখানা যে লিস্ট দিয়ে যাওয়া হয় যে কী কী আনতে হবে না হবে, তো লিস্ট দিয়ে গেছে। তো এবার আমার বাড়িতে যেহেতু কালী পুজো হয়, তো কালী পুজোতে বেশ প্রচুর আর কি মালপত্র খসায় আমার থেকে আর কি। শাড়ি, গামছা, একাধিক জিনিসগুলো, ধুতি। তো এবারে লিস্টে মানে দেখলাম আর কি উনি একখানা শাড়ি লিখেছেন, দুটো গামছা, একটা ধুতি। তো আমি এর আগের বারে যখন কালী পুজো গেছিলো আমার বাড়িতে, তো কালী পুজোর সময় বা একটা শাড়ি, দুটো ধুতি, দুটো গামছা, আরও কিছু লিখেছিল। তো আমি বলেছিলাম যে এত কিছু কেন? তো বললো, দেখ শাড়িটা হচ্ছে মায়ের জন্য, মানে আহ, সে ব্রাহ্মণের কথা বলছি, যে শাড়িটা হচ্ছে মা কালীর জন্য, ধুতিটা হচ্ছে শিবের জন্য। তো আমি বললাম, তো একটা ধুতি তো শিবের জন্য ঠিক আছে, আর একটা? তো বলছে ওই যে কালী ঠাকুরের সাথে ওই যে শিয়াল থাকে না, বলছে শিয়ালটাও তো একখানা প্রাণী, বল, তো তার জন্য একটা ধুতি উৎসর্গ করতে হয়। আর আমি বললাম গামছা তো একটা ঘটের ওপর দেওয়া হয়, আর একটা গামছা? তো বললো আর একটা গামছা হচ্ছে ওই যে মা কালীর হাতে যে মুন্ডমালা থাকে, ওই যে কাটা মাথা, তো ওটার জন্য একটা লাগবে। তো ওনার এরকম দাবি। আজকে উনি লিখেছেন আর কি একটা শাড়ি, একটা ধুতি এবং দুটো গামছা। তো আমি রীতিমতো আর কি ওনাকে বললাম আর কি যে ধুতিটা কিসের জন্য? আজকে তো কিছু মানে মা, মানে সরস্বতীর সাথে তো কোনো শিব টিপ কিছু নেই। তো বলছে যে সরস্বতীর জন্য শাড়িটা তো আছে, আর ওই যে সরস্বতীর সাথে যে হাঁস থাকে, যেহেতু সাদা রঙের হয় হাঁস, তো তার জন্য আর কি ওনার জন্য নাকি ধুতি লাগবে। এবং আমি বললাম বাদ বাকি হচ্ছে দুটো গামছা কেন? একটা তো ঘটের জন্য ঠিক আছে, আর একখানা গামছার জন্য। বলছে দেখ, মানে আমরা তো মা সরস্বতী, তো উনি তো বিদ্যা দেন, তো তুই ওনাকে যত গামছা দিবি, যত শাড়ি দিবি, তত তোর বিদ্যা ভরিয়ে ভরিয়ে দেবে, মানে এই যুক্তি আর কি। এবং অদ্ভুতভাবে মানে ফর্দতে দিয়েছে যে ওই 2 কেজি সর্ষের তেল, 2 কেজি চাল। আমি বলছি এগুলো কেন, এত কিসের জন্য লাগবে? তো বলছে মানে ঠাকুরের লাগে, এই সেই নানা রকম কিছু বোঝাচ্ছিল। তো আমি যদিও অত কিছু দিইনি। এবং সব থেকে ব্যাপার হচ্ছে ম্যাক্সিমাম আমার বাড়িতে এসে আধ ঘন্টা পুজো করেছেন, করার পর আমি ওনাকে প্রায় 300 টাকা দিয়েছি, 301 টাকা দিয়েছি। তো 301 টাকা নিয়ে উনি খুশি হলেন না, বললেন যে দেখ, আমি তো সবাই কে কেমন দেখে, আমি তো প্রথমে বললেন যে আমি ব্যবসায়ী নই, আমি পুজো করি, পুজো করতে ভালোবাসি, তাই পুজো করি। তুই এক কাজ কর, তুই আর 200 টাকা নাই। বললাম মানে? বলছে না, তুই মাকে যত দিবি মা তত তোর ভরিয়ে দেবে। এবং আমি, তুই উকিল হয়েছিস, তুই তো কোর্টে 10 মিনিটে তুই তো 5,000 টাকা ইনকাম করে নিস, আমি তোর বাড়ি থেকে এসে যদি 500 টাকা না নিতে পারি, কেমন লাগবে? এবার মনে মনে খিস্তি আসছিল। তবে বললাম যে আমি প্রথমত 10 মিনিটে 5,000 টাকা কামাই না, আধা মামলা ফ্রিতে করি, আমার ক্লায়েন্টগুলো অত্যন্ত সবাই গরিব, তো ম্যাক্সিমাম আর 50 টাকা দিতে পারি। তো বলছে ঠিক আছে, তুই আরও 10 টাকা বাড়িয়ে দে। তো 361 টাকা নিলেন ফাইনালি, দিয়ে আর কি গেলেন। তো আমি বুঝলাম না যে মানে মানে এইভাবে লুটে নিয়ে যেভাবে গেল আর কি, এরপর থেকে ভাবছি আর কি নিজের বাড়ির পুজো আর কি নিজেই করতে হবে।